আমার ছোটোবেলাকার বান্ধবী 6 বছর সংসার করার পর হঠাৎ করে বান্ধবীর ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে যেতে সে খুব ভেঙে পড়ে। ওর নাম টিনা। ও এত ভেঙে পড়ে, তখন আমি খবর পেয়ে ছুটে গেলাম। এবার ওকে আমার বাড়িতে নিয়ে এসে রাখলাম। ও এত ভেঙে পড়েছে যে ভাবার কথা না। খুব কষ্ট লাগলো আমার, সেই ছোট্টবেলার বন্ধু। ওকে নিয়ে এসে আমার ঘরে রাখলাম। আমি আমার হাজব্যান্ড খুবই হ্যাপি। আমাদের একটা ছোট্ট মেয়ে আছে, আমরা খুব হ্যাপি। সেহেতু আমার হাজব্যান্ডও এটা মেনে নিল এবং আমরা দুজনে মিলে ওকে ভীষণভাবে ওকে মন ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা করলাম। নানা রকম ওই চই গল্প গুজব করে রাস্তায় নিয়ে বেরিয়ে ওকে ভাবলাম ওকে খুব মনটা চেঞ্জ করাবো। আস্তে আস্তে ধীরে ধীরে ও ঠিক আস্তে কাটিয়ে উঠলো সময়টা, এবং একটু একটু করে যেন ভুলে যেতে থাকলো এবং ও আস্তে আস্তে আমাদের সঙ্গে হাসতে শুরু করলো। এইভাবে দেখতে দেখতে অনেক দিন কাটছে। ও আস্তে আস্তে নর্মাল হতে শুরু করলো। যেই নর্মাল হলো, আমরাও একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমাদের খুব খুশি লাগলো আমাদের মনে। ঠিক আছে, চলো আমরা সবাই মিলে একসঙ্গে থাকি আর ওর মনটাকে ভালো করি। ও যখন সময় হবে, যখন ইচ্ছা হবে, ও নিজের বাড়িতে, নিজের বাপের বাড়ি বা নিজের চাকরি, যেটা ইচ্ছে ও করবে বা কোথাও চলে যাবে, সেটা ও নিজে যখন মনে করবে। এইভাবে চলতে থাকতে হঠাৎ দেখলাম আমার হাজব্যান্ড কিরম যেন একটু একটু করে পাল্টে যেতে থাকলো। অত কেয়ারিং হচ্ছে না আমার প্রতি, মেয়ের প্রতি। কিরম যেন চুপচাপ হয়ে যাচ্ছে। চুপচাপের থেকেও বড় কথা, একদমই কেয়ারিং হচ্ছে না, কোনো কথাই বলছে না আমাদের সঙ্গে ভালো করে। কিন্তু যখন আমার বান্ধবীর সঙ্গে কথা বলছে তখন কিন্তু খুব হেসে হেসে কথা বলছে। যখন আমরা একসঙ্গে বসে গল্প করছি তখন কিন্তু খুব হেসে হেসে কথা বলছে। কিন্তু আমার সঙ্গে কিন্তু আলাদা করে কোনো কথা বলছে না। কিন্তু আমরা এত হ্যাপি ছিলাম যে ভাবা যায় না। আমিও তকে আছি, আমিও তো বোকা নই, আমিও তকে আছি। একদিন আমার হাজব্যান্ড স্নান করতে গেছে। আমি ফোনটাকে রেখে আমি ওর লকটা জানতাম। আমরা তো ভীষণ হ্যাপি ছিলাম, সে তো ওটা কোনো ব্যাপারই ছিল না লক কেউ কারো কাছে লুকোবো। আমি লকটা খুলে দেখতে গিয়ে দেখি ওর মেসেজের জায়গায় অনেক মেসেজ। কিসে এত মেসেজ, কে দিল দেখি তো। দেখতে গিয়ে তো আমার চোখ ছানা বাড়া, পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। আমার বান্ধবী মেসেজ দিচ্ছে। মাঝে মাঝে আমার বান্ধবী বেরোয় বা টুকটাক এটা ওটার নাম করে বেরোতে শুরু করেছিল। আমার হাজব্যান্ডও বাড়িতে আসতে দেরি করছিল। বুঝতেই পারছি না, অনেক দিন আবার লাঞ্চ নিয়ে যাচ্ছে না, বুঝে উঠতে পারছি না। ঠিক আছে, লাঞ্চ নাই নিতে পারে, অফিসের ব্যাপার। এবার তো পুরো ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। আমিও ঠিক বুঝে প্ল্যান ছকে একদিন আমার হাজব্যান্ডকে বললাম যে আমি বাপের বাড়ি যাব, গিয়ে কদিন থাকবো। আমার হাজব্যান্ড তো সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ ঠিক আছে, তুমি গিয়ে থাকো না, কি আছে, মেয়েকে নিয়ে যাও, থাকো, মেয়েরও তো ভালো লাগবে, তোমারও ভালো লাগবে, যাও মুন্নি, যাও, গিয়ে থেকে আসো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমিও একদিন সকালবেলায়, একদিন পরে জামা কাপড় গুছিয়ে নিয়ে মেয়েকে নিয়ে আমি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এবার ও তো জানি না আমার কি ছক আছে, সেই জন্য আমি বাপের বাড়িতে গিয়ে আমার মেয়েকে রাখলাম। রেখে মাকে বললাম, মা বাবাকে তোমরা একটুখানি রাখো, আমি কিছুক্ষণের জন্য বেরোবো, আবার চলে আসবো। আর মেয়েও তো দাদু দিম্মাকে পেয়ে ভীষণ খুশি। ঠিক আছে, আমি তখন আস্তে আস্তে বেরিয়ে এলাম। এসে সোজা আমি আমার বাড়িতে এলাম। ততক্ষণ আর বেশ রাত হয়ে গেছে, 9:30-10টা বাজে।
এসে আমার কাছেও দরজার লকের চাবি ছিল। আমি আস্তে আস্তে দরজার লকটা খুললাম চাবি দিয়ে, খুলে ভেতরে গেলাম। গিয়ে দেখছি দরজাটা অল্প ফাঁক করা, আর খুব হাসি গল্পের আওয়াজ হচ্ছে। আস্তে আস্তে গেলাম, গিয়ে দেখলাম দরজাটা ফাঁক দিয়ে দেখলাম। দেখে আমার তো হাত পা কাঁপছে, পাগুলো থরথর করে কাঁপছে, পায়ের তলা মাটি যেন সরে যাচ্ছে। একই দৃশ্য দেখছি। দেখি আমার হাজবেন্ড আমার বান্ধবীর কোলে মাথা রেখে শুয়ে আছে, আর বান্ধবী তার মাথার বিলি কেটে দিচ্ছে। এটা আমি কি দেখছি? আমি ফোনটা অন করলাম, অন করে নিয়ে দরজাটা দুম করে খুলে দিলাম, দিয়ে একটু একটু করে এগোতে থাকলাম। এ কি তুমি তুমি বাপের বাড়ি যাওনি? আমার হাজবেন্ড বলল, হ্যাঁ গেছিলাম তো, মেয়েকে রেখে তারপরে তো এলাম। বিশ্বাস করো, তুমি যা দেখছো সেটা কিন্তু সত্যি না, যা দেখছো তা কিন্তু নয়। হ্যাঁ সেটা তো ঠিক, যা দেখছি তা ঠিক নয় তো। আমার বান্ধবী চট করে বলি, হ্যাঁ রে, যা দেখছিস তা কিন্তু নয়। তুই একদম কথা বলবি না আমার সঙ্গে, তুই একটা ওয়ার্ড ইউজ করবি না আমার সঙ্গে, আমার কাছে। তুই সেই ছোটোবেলার বন্ধু, যে কিনা একসঙ্গে আমরা চুরি করে আচার খেতাম, একসঙ্গে গল্প করতাম, একসঙ্গে আম্মাকা করে খেতাম, আর তুই কিনা, আর যাকে কিনা আমি আশ্রয় দিয়েছিলাম আমার বাড়িতে, আমার সংসারে, সে তুই কিনা এত বড় সর্বনাশ করতে পারলি? বান্ধবী তখন মাথা নিচু করে চুপ করে বসে পড়ল। আমার হাজবেন্ড তখনও আমাকে বুঝিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে, বিশ্বাস করো, যা দেখছো মুন্নি তা কিন্তু নয়, এটা কিন্তু বুঝতে পারছো না, এটা কিন্তু নয়। হ্যাঁ এটা তো নয়, এই যে ফোনে দেখছো, ফোনটা অফ করো প্লিজ, ফোনটা অফ করো। না ফোনটা অফ করবো না তো, কেন অফ করবো? ফোনটা যাবে একবারে কোর্টে, এই ফোনে তো সব তোলা রইল, এই ফোনটাই তো আমার আসল, এইখান থেকেই তো সবাইকে জাজকে দেখাতে পারবো, এটাই তো আমার মেইন জিনিস। বলে আমি দরজাটা দুম করে বন্ধ করে দিয়ে আস্তে আস্তে বেরিয়ে চলে এলাম, বাড়িতে চলে এলাম, আমার বাপের বাড়িতে। এটা একটা সংগৃহীত গল্প থেকে তোমাদের বন্ধু শোনালাম। এটা তারপরে তো স্বাভাবিক ডিভোর্স তো হবেই, সেটা বড় কথা নয়, একটা সংগৃহীত গল্প। সেখান থেকে এটা থেকে আমরা কি শিখলাম? এটুকুনি শিখলাম, সবসময় বেশি ভালো মানুষই ভালো নয়, বেশি ভালো মানুষই ভালো নয়, আর সবাইকে একদম মানে পরিষ্কার মনে বিশ্বাস করাটাও ঠিক নয়। কি কেমন লাগলো বান্ধবীরা আমার গল্প? নিশ্চয়ই ভালো লেগেছে।